আসসালামু আলাইকুম। 30 দিনে 1 লাখ টাকার সেল চ্যালেঞ্জের আজকে হচ্ছে আমাদের 12তম দিন। আর আজকে কত টাকায় সেল করেছি সেটা তো অবশ্যই বলবো। তার পাশাপাশি আমার হাতে যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিভাবে মেক করি সম্পূর্ণ প্রসেস আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। এবং তার পাশাপাশি আজকে আমার দোকানের বেচাকেনা অনেক আগে শেষ হয়ে যাওয়ার কারণে, মানে জিনিসপাতি শেষ হয়ে যাওয়ার কারণে কিছু কাস্টমার আমার সাথে কী বিহেভিয়ার করেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আলুগুলো হচ্ছে সুন্দর করে আপনাদেরকে ছিলে নিতে হবে। যেভাবেই পারেন মেশিং দিয়ে পারেন বা বটি দিয়ে পারেন, যেভাবে আপনাদের সহজে সেভাবেই করে নেবেন। করার পর তারপর হচ্ছে আলুটাকে আপনারা সুন্দরভাবে চিকন করে স্লাইস করে নেবেন। আমি যেভাবে করছি একটু খেয়াল করেন, তাইলে আপনারা বুঝতে পারবেন আমি একটা আলুতে কয়টা স্লাইস করেছি। এবং স্লাইসের শেপগুলো কতটুকু, লেয়ারগুলো কতটুকু পাতলা হবে সেটা আপনারা দেখতে পারতেছেন। তারপরে এটাকে সুন্দরভাবে মাপ করে ধরে তারপরে আপনাকে এটাকে মাঝখান দিয়ে হচ্ছে এটাকে কাটতে হবে। কাটলে এটা আপনার মাঝখান দিয়ে এটা ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়ে যাবে। তারপর হচ্ছে পরিষ্কার পানি নিয়ে সেই পানিতে হচ্ছে আপনার সেই জিনিসগুলো হচ্ছে ভিজিয়ে রাখতে হবে। যেমন আপনি এক সাইড দিয়ে কাটবেন আর এক সাইড দিয়ে সেটাকে ভিজিয়ে রাখবেন, নাহলে আলুর যে কষটা আছে সেই কষের কারণে আলুটা কালো হয়ে যাবে। তারপর ভালোভাবে সেটাকে ধুয়ে এটার উপরে আপনি পরিমাণ মতন, আমি যেহেতু আজকে 5 কেজি আলু নিয়েছি তার ভিতরে আমি পরিমাণ মতন হচ্ছে এই জায়গায় কর্নফ্লাওয়ার ব্যবহার করব। আসলে অনেকে ফ্রেঞ্চ ফ্রাই অনেকভাবে ট্রাই করে, অনেকভাবে তৈরি করে থাকে। আমি এভাবে তৈরি করি যে যার কারণে আমার কাছে সময় কম থাকার কারণে আমি এইভাবেই মেক করে থাকি। আপনারা যদি এর থেকে বেটারভাবে তৈরি করতে পারেন, আরও অনেক ওয়ে আছে, যদি সেভাবে করেন বা সিদ্ধ করে, যেমন বয়েল করে, হাফ বয়েল করে তারপর সেটাকে উত্তপ্ত গরম তেলে দিয়ে হাফ ভেজে, ওইভাবে যদি আপনারা করতে পারেন তাহলে আরও ভালো, যদি আপনাদের হাতে সময় থাকে। তাছাড়া আমি যেভাবে করছি এইভাবেও হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো আপনারা যদি ওইভাবে করেন তাও কোনো সমস্যা নেই। আর যদি এর চেয়ে কোনো বেটারভাবে আপনারা করতে পারেন তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, যাতে আমিও সেটা করতে পারি। তারপর আমি সেটাকে পরিমাণ মতন ফ্রেঞ্চ ফ্রাই মানে কর্নফ্লাওয়ার মেখে এটা হচ্ছে আমি দিয়ে দিয়েছি হচ্ছে উত্তপ্ত গরম তেলে। আমি পরিমাণ মতন দিয়ে এটাকে 5 মিনিট, 5 থেকে 6 মিনিট আমি এটাকে গরম তেলে এটাকে হাফ সিদ্ধ করে নেব। হাফ সিদ্ধ করে নেওয়ার পর এটাকে উঠিয়ে নিতে হবে জালিতে উঠানোর পর হচ্ছে এটাকে ভালোভাবে হচ্ছে তেলটা যেন সরে যায় ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। এবং এটাকে 20-25 মিনিট আপনাকে ওয়েট করতে হবে যাতে করে এটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা কিছু ছিল আমার এখানে, কিছু হাফ ভাজা ছিল, আমি এটাকে আবার গরম উত্তপ্ত তেলে দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে একদম ফাইনাল তৈরি করছি ফ্রেঞ্চ ফ্রাই। আর এইটাকে হচ্ছে হাফ ভেজে এখন আমি সামনে রেখে দিব, অর্ডার আসলে তারপর আমি হচ্ছে গরম তেলে আরও 5 থেকে 7-8 মিনিট আমি ভেজে সেটাকে করকরা করে হচ্ছে আমি কাস্টমারকে সার্ভ করে থাকবো। আর এদিক দিয়ে আমাদের অবশ্যই আমাদের দোকানে এখানে হচ্ছে শর্মা উঠেছে, সেই শর্মা ট্রাই করে অনেকে অনেক ভালো রিভিউ দিয়েছে আলহামদুলিল্লাহ। আপনারাও আসবেন। তো এই কাস্টমার হচ্ছে প্রতিদিন আমার এখানে আসে, কিন্তু আজকে এসে চিকেন ফ্রাই না পাওয়ার কারণে খুব হাই হুতাশ করতেছিল যে চিকেন ফ্রাই কেন আমার জন্য রাখলেন না। আসলে চিকেন ফ্রাই যে শেষ হয়ে যাবে আমি এটা কল্পনা করতে পারি না। একজন এসে হচ্ছে 10টা চিকেন ফ্রাই নিয়ে গিয়েছে, তার কারণে হচ্ছে চিকেন ফ্রাইগুলো শেষ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ আজকে সেল হয়েছে আমাদের 2600 টাকা। আমি মাল একদম কমই আনছিলাম, তার কারণে অনেক আগে আগে সেল হয়ে গিয়েছে। 2600 টাকা সেল করছে আলহামদুলিল্লাহ। আর এই ছেলেগুলো এসে কিছু না পাওয়ার কারণে যা সামনে পেয়েছে তাই তারা নিয়ে ট্রাই করছে। তো দোয়া করবেন ইনশাআল্লাহ।